হ্যালো গাইস, তো আজকে আপনাদের দেখাবো মানে যে আমরা বাজার থেকে খাওয়ার জন্য আনি ফল তরকারি, যেটা চট্টগ্রামের ভাষা বলে, আর আমাদের বিভিন্ন বিভাগের ভাষায় বলে যে শশা। তো বিশেষ করে আজকে আপনাদের দেখাবো আমি শশা আসলে কিভাবে করে চাষ করা হয়। তারপরে আমরা বিভিন্ন বিয়াতে ক্যালাপে আমরা নিজেরা প্রতিদিনই ঘরে সালাদ হিসেবে আমরা যে তরকারিটা খাই এটার নাম হলো ফল তরকারি। যেহেতু আমি চিটাং আছি, তা আমি আপনাদের চিটাংয়ের ভাষাটা ইউজ করতেছি, এটা চট্টগ্রামের ভাষা বলে ফল তরকারি, আর আমাদের বিভিন্ন গ্রামের ভাষা বলে যে শশা। সে যেটা হোক, এখন ফলই ধরতেছি। তো ফল দেখেন, এই ফলটা আমার এখানে একটা ফল আছে যে দেখেন একদম কচি, তার এই যে মাথা দেখছেন ফুল আছে। তো এটা প্রথমত এই ধরনের ফল হয়, ফল হওয়ার ফলটা পাকার পর এটা হলুদ জাতীয় হয়, হওয়ার পর এটা থেকে বীজ হয়। এই বীজের থেকে প্রথম এই ধরনের মাটির ভিতরে দেখেন, আমি যে আপনাদের দেখাচ্ছি, এই মাটির ভিতরে এটা রোপণ করার পরে এই গাছটা আস্তে আস্তে করে বাড়তে 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 যখন একটু বড় হয়, তখন এই বিশাল বড় এই যে মাছাং আছে, হ্যাঁ এই ফলটা দেখাও, এই মাছাং আছে। মাছাং পরিগত হয় কিভাবে, মানে আপনার এই যে ফল গাছটা এটা হয় যে এই যে পান পাতার মতন, মানে এরকম বেঁকা তারা, মানে গাছটা খুব দুর্বল, মানে ও উঠতে পারে না। এই জন্য ওরে ভগবানের জন্য এই যে দেখেন মা বিশাল বড় মাছাল তৈরি করিয়া এখানে জালে দিছে, জালের মধ্যে যে পাতাগুলো বাইতে পারে। তারপর যখন এই জালের ভিতরে পাতাগুলো বাইবো, তখন ফলটা যখন হবে তখন ও লটকে থাকবে, আর ফল যখন মাটির ভিতরে থাকবে তখন এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের কইরাই এই ধরনের ফল তরকারি যেটা আপনারা শশা বলেন গ্রামের ভাষায়, এটা তৈরি করা হয়। তো যেখানে আমার এই যেদিকে বিশাল বড় এই মাছান, এই মাছান করে দিচ্ছে যে একমাত্র এই ফলের জন্য। তো বিশেষ করে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই যদি ভালো লাগে প্রকৃতি, আপনারা বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, কারণ আমরা সাপোর্ট করলে এই ধরনের ভিডিও আমরা বানাই। দেখো তো ভাই, এদিকে আসো, এদিকে আসো। এই যে একটা ফল দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ, এই দেখেন, এই দেখছেন, এটার জাজ বলে দেয় অপূর্ব অপূর্ব। এই ধরনের ফল যদি আপনারা এই ধরনের প্রকৃতি ভালোবাসেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তবে ওদিকে যাও, আমি একটু উড়ে যাই। দেখেন সবাই, এই দেখেন ফলটা, এই দেখেন আরেকটা ফল ভাই, এটা দেখো তো, এই যে দেখছেন, জাস অপূর্ব অপূর্ব। আমি বিশেষ করে আপনাদের সবাইকে অনুরোধ করব যে যারা এখন আপনার ছাদে বাড়িতে আপনার চাষ করা হয়, আপনার অনেক কিছু আছে, আপনার অনেক সম্পদ, আমরা অনেক টাকার মালিক, আপনি যদি চেষ্টা করেন আপনি নিজের আপনি নির্ভর হতে পারবেন। আপনার ছাদে একটা করে গাছ লাগান, একটা করে গাছ যখন আপনার লাগাবেন তখন এই ধরনের ফল যখন আপনার গাছে হবে, আপনার বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। আসলে আমরা আমাদের নিজের নির্ভর হইতে পারি না, আমরা সবসময় বাজারের দিকে, আমরা সবসময় দেশের দিকে, আমরা সবসময় সরকারের দোষ দিই। আসলে আমরা যদি সবাই শ্বাস করি, আমরা যদি সবাই এই ধরনের প্রকৃতি নিয়ে সবসময় থাকি, আমার সোসাইটি অনেক বড় লোক, আমার অনেক বিজনেস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার বাসার কাজের লোক দিয়ে যদি আমি এই ধরনের ফল চাষ করি, আসলে আমরা অনেক কিছুই আমাদের দেশের চাপ কমে যাবে, এবং কি বিদেশ থেকে আমাদের অনেক কিছু চাই না। আমাদের এটা আমাদের নিত্য প্রয়োজনে যে আহরণের জন্য আমরা ভোগ করি, এটা আমাদের করতে হবে না। আসলে আমরা নিজেরাই চেষ্টা করি না, শুধু শুধু আমরা খামাখা অন্যকে দোষ দিই, এবং কি আমরা সবসময় কি করি, আমরা বাঙালিরা সবসময় এটাই করি, আমরা নিজের খায়া অন্যের সমালোচনা করার জন্য আমরা সবসময় ব্যস্ত হই। এটা হলো আমাদের বাঙালির দোষ। আসলে আমাদের নিজেই চেষ্টা করি, তাহলে আমরা এই ধরনের ফসল করতে পারি, এবং কি আমরা দেশের প্রতি এবং কি সরকারের প্রতি আমাদের যে চাপ, যে প্রেশার, আমরা এটা অনেকটাই কমাইতে পারি। তো বিশেষ করে আপনারা যারা আমাদের ভিডিওটা এখন এই মুহূর্তে দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের এই ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল আপনার ইউটিউবে যায় সার্চ দিবেন প্রকৃতি মিডিয়া, তাইলে আমাদের চ্যানেলটা চলে আসবে। অবশ্যই দয়া করে আপনি একটা লাইক দিবেন, কারণ আপনার বর্তমানে আপনার মূল্যবান এই লাইকটাই নির্ভর করবে আমাদের আগামী ভিডিও বানানোর জন্য। তো থ্যাংক ইউ সবাইকে। দেখেন এই যে আরেকটা ফল চোখের সামনে বসেই দেখেন কি সুন্দর ফলটা। এই ধরনের ফল প্রকৃতি যারা ভালোবাসেন, অবশ্যই সবাই আমাদের বাইরে হয়ে গেছি ক্যামেরার থেকে, যা আপনাদের দেখানোর জন্য এখন চেষ্টা করতেছি। দেখেন যে সবুজ জিনিস কারে কয়, দেখেন এই এখানে দুইটা ফল আছে, এই দুইটা ফল আপনারা দেখেন, আর দেখেন এই যে ফুলগুলা কি সুন্দর, দেখেন এই যে দেখেন এখানে আপনি যত দেখবেন আপনার চোখ ফিরেতে পারবেন না, কারণ এই প্রকৃতি হইলে এরকম। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, অবশ্যই আপনারা এই ধরনের প্রকৃতি উপভোগ করতে চাইলে আমাদের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং কি আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবেই আমি আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব, এবং কি নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য আমি চেষ্টা করব। তো থ্যাংক ইউ সবাইকে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।